আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করে আছেন ভালো। আপনাদের দোয়ায় ভালোবাসায় আমিও ভালো আছি। তো নতুন করে ভিডিও নিয়ে আবারও আসলাম ভাই বোনেরা। এই ভিডিওটা হলো আমার দুপুরের। তো আজকে আমি হলো পাতাকপি ভাজি করতেছি, অন্য অন্য তরকারি রান্না করব। যতটুকু পারি অতটুকুই আপনাদের কাছে শেয়ার করব। তা আপনারা ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। তো আসলে পাতাকপি, সিম, আলু দিছি, আসলে মিক্সার করে ভাজি করব। কপি আনছিল অনেক দিন হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে, তাই ফ্রিজে রাখছিলাম। তাই আমি কিছুদিন আগে অর্ধেক রান্না করছি, আজকে আবার অর্ধেক রান্না করব। তাই আসলে দেখা যাইতেছে এক কড়াই, কিন্তু রান্না করলে অল্প একটু হবে। হয়তো যারা রাঁধুনি তারা তো অবশ্যই জানেন। আসলে পাতাকপি হলো পানির মতন। তাই আসলে যখন এটা ইয়া হয়ে যায় তখন আসলে একবারে কমে যাবে। তো যাই হোক ভাই বোনেরা, সবসময় তো রান্নাঘরের ভিডিও কী করি না করি, মানে এগুলোই বাসাবাড়ির ভিডিও, এগুলোই সারি। কোথাও যদি যাই তখন সবসময় তো আসলে বাহিরে বের হওয়া সম্ভব না, হয়তো বুঝতে পারছেন। তো যখন বাহিরে যাই তখন তো কিছু ভিডিও করে নিয়ে আসি, সেই ভিডিওগুলোই আবার ছাড়ি। আসলে সবসময় বাহিরে বাড়া সম্ভব না, আসলে শহর বলি এটা কথা। তা যাই হোক, আসলে শহরে একা আমি বাইরে বের হই না, যেহেতু আপনার ভাইয়া বাসায় থাকে না। তো এই জন্য আমি একাই বাসায় থাকি, বের হই না। ঢাকা শহরগুলিটা কথা। তো যাই হোক, ব্যালকনিতে এগুলো ধুয়ে নাড়ে দিছিলাম, নিলে ভাতের পাতিলের তলে আমি টেবিলে দিই, ডাইনিং টেবিলে। তো এগুলো শুকিয়ে গেছে। ব্যালকনিতে আমার রোদ থাকে সব সময়ের জন্য। তো আলহামদুলিল্লাহ এই বাসাটাতে ব্যালকনিতে রোদ। যে বাসা থেকে আলছি ওই বাসাটাও আমি ভালো পাইছিলাম, ওই বাসাটা তো ছাদে উঠা গেছে, এই বাসাতে ছাদে ওঠা যায় না, তালা ভাড়া থাকে ছাদে। তো যাই হোক ভাই বোনেরা, ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়েন, কমেন্ট করেন, শেয়ার করেন, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন।